কত নোংরা লাশের গাড়ি দিয়ে আমাদের গাড়ি বাধা দিছে, বালুর গাড়ি দিয়ে আমাদের গাড়ি বাধা দিছে, ট্রাক থামায় আমাদের গাড়ি বাধা দিছে। কি পরিমাণ নোংরা মানসিকতা সম্পন্ন, লাশের গাড়ি পর্যন্ত যেতে দিচ্ছে না, লাশের গাড়িটা আমাদের সামনে দাঁড় করে রাখছে। ওটা ওনার জানাজা আছে, জানাজা মিস হয়ে যাবে। এটার নাম প্ল্যান। আমরা বসে আছি, ভাই আমরা যাবো না। আশ্চর্য এক লৌহ মানব ভাই, মারবে। হাসতেছেন হাসতেছেন যাবো সন্ধ্যার আগে। আল্লাহ বাঁচাইছে, বিসিএসটা দিয়ে ঝামেলায় আসছেন আপনি। দিলে কেমনে ভালো হইতো? এই যে আপনি একটা এমপির গোলামি করেন, আপনার কোনো স্বতন্ত্র আছে কিছু? আপনার এই যে ড্রেস আছে, ড্রেসে কোনো মূল্য নাই, কারণ আপনার ব্যক্তিত্ব নাই। আমরা এখানে মাঠে বসে আছি, তারপরে স্বাধীনতা আছে। কি লাভ হয়েছে? আপনি বুঝতে পারতেন যে বলছি একটু পিছিয়ে দাঁড়াইতে। এগুলা একটা বৃদ্ধ লোক আমার হাতটা ওই লোকটা কই? আরে মেয়েগুলা আমার গায়ের উপরে জোর করে কিন্তু দেখলা কি জোর খায় মেয়ে, আমার হাত মনে হয় এটা মেয়েগুলো এবং জোর করে ওইখানে ভাই আপনাদের কাছে পানিটা নিয়ে আসছে। আজকে ওনারা রাত্রে আমাদেরকে মারবেন। ওই পাশে ছাত্র দল লাঠি অস্ত্র নিয়ে ওই পাশে বসে আছে, ছাত্র দল বাচ্চা না অনেকগুলা বাসে আড়ালে বসে আছে অনেকগুলো। আমি ঘুরে ঘুরে দেখি। আপনারা যারা আছেন আপনারা ভালো, এই অফিসার গুলা দুষ্ট। আপনাদের প্রতি আমাদের পুরো রাগ, আপনারা বাংলাদেশকে ভালোবাসেন, অনেক কষ্ট করে কাজ করেন, কিন্তু আপনাদের স্যালারিও দেয় না। যারা রাতে মাদকের ব্যবসা করে, এগুলা বিভিন্ন এমপির সাথে অনেক যারা দেখেন, আপনার সন্তানকে আপনি পড়াইতে পারেন না, ওর সন্তান বিদেশে পড়ে। আমরা ইয়ে করবো, অ্যাম্বুলেন্স গুলো আপনারা ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন। ভাই আসিফ ভাই একটু বলেন। ভাই পিছিয়ে যান না, পিছিয়ে যান না। ভাই আপনারা অ্যাম্বুলেন্স এবং লাশের গাড়িগুলো, লাশের গাড়ি একজন ধরো রে ভাই, একটু পিছনে গেলে মানে এটা ফুটেজটা নেওয়া যাবে। আমরা বসে আছি, একটু যদি হালকা একটু পিছনে, হালকা একটু পিছনে। বসা ব্যক্তিকেও ভয় পাচ্ছেন, পিছনে এত সমস্যা কি? নাসির ভাই একটু যদি আমাকে বলতেন একটু বর্তমান পরিস্থিতি জায়গা আছে। বিকালে রওনা দিয়েছি মৌলভীবাজার থেকে 4টার দিকে। আমাদের পূর্ব নির্ধারিত একটা সাংবাদিক সম্মেলন ছিল, সেই সাংবাদিক সম্মেলনে আমরা অংশগ্রহণ করি। রাত্রে যেটা হচ্ছে, আমাদের কর্মে বাধা দেওয়া হচ্ছে ট্রাফিক পুলিশ দিয়ে। পরে আমাদেরকে বালু ট্রাক দিয়ে বাধা দেওয়া হয়েছে, সেটা আমরা করিয়েছি। এখন আবার আমাদের 3-4 পুলিশ দিয়ে ঘেরাও করে রেখেছে। আমরা ওইখানে গিয়ে আমাদের যাদের চোখ কেড়ে নেওয়া হয়েছে মামলাটা করতে চাই। কালকে আঘাত করা হয়েছে, উনি বাদী হয়ে মামলা করতে চান। পুলিশের বাদে আমরা যেতে পারছি না। ছাত্রদল, যুবদল, সব সন্ত্রাসী পুলিশ একসাথে ঐক্যবদ্ধভাবে, যেটা হাসিনার আমলে দেখছি, সেই পরিস্থিতি বাংলাদেশে তারেক রহমানের বাংলাদেশে দেখতে পাচ্ছি আমরা। এবং এখানে সংসদের বিরোধী দলের হুইপ আছেন, আরো 2জন এমপি আছেন, হাসান আব্দুল্লাহ এবং মাহমুদ আলী আছেন। ওনার গায়ে হাত দিয়েছে পুলিশ, যারা এখানে পুরুষ পুলিশ আছে তারা আমাদেরকে মেরেছে, আঘাত করেছে। আমরা রাস্তায় আছি, আমরা বাংলাদেশে কোনো শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চাই না। আমরা চাই ওইখানে গিয়ে মামলাটা করতে, এবং আমরা বলেছিলাম যে এখানে তো 144 দ্বারা জারি নাই, তাহলে এখানে কেন আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে? ওনারা কোনো উত্তর দিতে পারছে না। তো বলেছে ঊর্ধ্বতন কারা সেটাও নাম বলে না।
বৃষ্টি আসছে